এসএসসি 28-এর কোচি কমার্সিয়ানরা যারা নবম শ্রেণীতে কেবল উঠেছো এবং তুমি যদি কমার্স নিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। তো শুরু থেকে তুমি যদি এই 5টি কাজ করো তাহলে তুমি অন্য অনেকের থেকে এগিয়ে থাকবে এবং তুমি এসএসসিতে সহজে এ প্লাস পেতে পারবে। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই যে কাজটা করলে তোমাদের অর্ধেক কাজ হয়ে যাবে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোন সাবজেক্টটা কঠিন এবং কোন সাবজেক্টটা সহজ। তো ম্যাক্সিমাম কমার্সের স্টুডেন্ট, আমার দীর্ঘ তোমার 6 থেকে 8 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যে এসএসসিতে কমার্সের স্টুডেন্টরা ভোগে এই একটা কারণে, তারা বোঝে না যে কোন সাবজেক্টে সময় বেশি দিতে হবে এবং কোন সাবজেক্টে সময় কম দিতে হবে। তো দেখো, আমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই দুইটা সাবজেক্ট হচ্ছে ম্যাথ বেস সাবজেক্ট। হ্যাঁ, অর্থাৎ এখানে তোমার ম্যাথ টাইপ তোমার কোশ্চেন থাকবে। তো এই দুইটা সাবজেক্টে তোমার সময় বেশি দিতে হবে। তারপর হচ্ছে ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ যেই তোমার সাবজেক্টটা আছে, তো এই সাবজেক্ট হচ্ছে থিওরি বেস সাবজেক্ট। তো এই সাবজেক্টটা অত সময় না দিলেও তোমার চলবে। তারপরে জেনারেল সাবজেক্টগুলোর মধ্যে যদি আসি, তাহলে ইংরেজি এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট হচ্ছে সব থেকে কঠিন, অর্থাৎ জেনারেল ম্যাথ এবং ইংরেজি। তো এই দুইটা সাবজেক্টে অবশ্যই তোমার বেশি সময় দিতে হবে। তেমনিভাবে বাংলা, শারীরিক শিক্ষা, ইসলাম শিক্ষা, হ্যাঁ, এই সাবজেক্টগুলো তোমার মোটামুটি তুলনামূলক সহজ। শারীরিক শিক্ষা, ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম শিক্ষা বা বৌদ্ধ ধর্ম শিক্ষা, তো এই সাবজেক্টগুলো মোটামুটি সহজ। তো তোমাকে প্রথমে বুঝতে হবে যে কোনটা কঠিন সাবজেক্ট এবং কোনটা সহজ সাবজেক্ট। তারপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে একটা পারফেক্ট স্টাডি রুটিন বানাও। যে স্টাডি রুটিনে তোমার বেশি সময় দিবে অবশ্যই তোমার গ্রুপ সাবজেক্টের মধ্যে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে, তারপরে বেশি সময় দিবে ইংরেজি এবং জেনারেল ম্যাথে, তারপরে একটু কম সময় দিবে বাকি সাবজেক্টগুলোতে। তো একটা স্টাডি রুটিন বানাও, যে স্টাডি রুটিনে তোমার প্রতিদিন কত সময় তুমি কোন কাজে ব্যয় করবে। যেমন স্কুল তোমার কয়টা থেকে কয়টা এটা আগে লিখে রাখবে, তারপর যদি তোমার কোনো ব্যাচ থাকে বা প্রাইভেট থাকে সেই সময়টা লিখে রাখবে। তারপরে তোমার নিজের পড়াশোনার জন্য কতটুকু সময় তুমি বরাদ্দ রাখবে, বা কোনো কোর্স করে থাকলে সেই কোর্সটা তুমি কখন করবে সেই সময়টা বরাদ্দ রাখবে। 3 নাম্বার যে পয়েন্টটা আমি বলবো, টেক্সট বুক রিডিং দাও। হ্যাঁ, তোমার যা কোশ্চেন আসবে টেক্সট বুকের বাইরে আসবে না। এসএসসি পরীক্ষায় কখনো টেক্সট বুকের বাইরে থেকে কোশ্চেন দেয় না। তো যারা টেক্সট বুকের উপরে ভালো একটা দখল থাকে, দেখা যায় যে দিন শেষে তারা এগিয়ে থাকে। তো টেক্সট বুকটা ভালো মতো কম বেশি তুমি রিডিং দাও। যতবার না বুঝো আগে রিডিং দাও, 1 থেকে 2 বার রিডিং দিলে তোমার অটোমেটিক বুঝে আসবে। 4 নম্বর পয়েন্টটা, প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো। তুমি যদি শুরু থেকে সিরিয়াস না হও, তোমার যদি পড়াশোনার টাইমই কম থাকে, তুমি যদি ফাঁকিবাজি করো, তাহলে দেখবা লাস্টে যে তোমার পড়ার পাহাড় জমে গিয়েছে। হ্যাঁ, তো লাস্টে যে তোমার যে পড়ার পাহাড়টা জমবে তখন তুমি কিন্তু প্র্যাকটিস করার সময় পাবে না। হ্যাঁ, তো প্রথমেই 5 থেকে 6 ঘন্টা যদি তুমি রেগুলার নিয়মিত পড়াশোনা করো, তাহলে দেখবে একটা সময় তোমার আর এত বেশি কষ্ট হচ্ছে না এবং তুমি জাস্ট পরীক্ষা দিয়েই তোমার প্র্যাকটিসটা করে নিতে পারছো। এবং লাস্টে বেসিকে ফোকাস দাও। হ্যাঁ, তোমার প্রথমে অ্যাডভান্স অনেক কঠিন কঠিন ম্যাথ, অনেক কঠিন কঠিন জিনিস তোমার সলভ করা দরকার নেই। প্রথমে টেক্সট বুকের উদাহরণ তুমি প্র্যাকটিস করো, সহজ সহজ অঙ্কগুলো আগে করো, তারপরে আস্তে 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 কঠিনের দিকে যাও। শুরুতেই যদি তুমি কঠিন দিয়ে শুরু করো তাহলে কিন্তু হোঁচট খাবে। ঠিক আছে? আর শুরু থেকে তুমি যদি এগিয়ে থাকতে চাও, তুমি যদি জানতে চাও যে টেক্সট বুক তুমি কিভাবে পড়বে এবং কোথা থেকে পড়লে ভালো হয়, তাহলে আমাদের এসএসসি একাডেমিক কোর্সে তুমি এনরোল করে ফেলতে পারো। এই কোর্সে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের কমার্সের যে 3টা গ্রুপ সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ব্যবসা উদ্যোগ, এই 3টা গ্রুপ সাবজেক্টের সকল চ্যাপ্টারের উপর টেক্সট বুকের উপর ভিত্তি করে ক্লাস নেওয়া আছে। টেক্সট বুকটা আমরা কমপ্লিট করিয়েছি সবগুলো ক্লাসে, প্লাস তোমার বোর্ডের কোশ্চেন সলভ করিয়েছি এবং তোমাদের প্রত্যেকের জন্য থাকছে তোমার সাপ্লিমেন্ট। যে সাপ্লিমেন্টগুলো যদি তুমি বাজারে কিনতে যাও তোমার অবশ্যই 1000 টাকার উপরে খরচ হবে। সেই সাপ্লিমেন্টগুলোই আমরা আমাদের কোর্সে কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছি। তাই দেরি না করে তোমরা যদি শুরু থেকে এগিয়ে রাখতে চাও এবং পড়াশোনা নিয়মিত কন্টিনিউ করতে চাও, তাহলে আমাদের এই কোর্সে দ্রুত এনরোল করে ফেলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।